হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অকল্পনীয় ব্যাপার। মানে অকল্পনীয় ব্যাপার। ২০২৪ সালে মানে ইসলামী ব্যাংক যে পরিমাণ জল্পনা, কল্পনা এবং অর্থ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, ঋণ খেলাপি, এস আলম কাণ্ড এবং বিভিন্ন ধরনের কাণ্ডের মধ্যে ২০২৪ সাল পার করল। কিন্তু গ্রাহকদের এত পরিমাণ ভালোবাসা এবং গ্রাহকদের লেনদেনের কারণে বেসরকারি খাতে বাংলাদেশে পরিচালিত যেসব ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের মধ্যে ২০২৪ সালে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ইসলামী ব্যাংক। কল্পনা করা যায়? গত বছরের চেয়ে এবার প্রায় ১,০০০ কোটি বেশি মুনাফা অর্জন করেছে এই ইসলামী ব্যাংক। ২০২৪ সালে যেখানে মানে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু বেশিরভাগ সমস্যায় ছিল। মানে এত কিছুর পরে ইসলামী ব্যাংক সম্পর্কে কিন্তু মানুষ অনেক ধরনের ভুল ধারণা পোষণ করছে। মানে বিভিন্ন মিডিয়া বলেন, বিভিন্ন ইউটিউবার বলেন, বিভিন্ন জনে বিভিন্নভাবে নেগেটিভ প্রচার কিন্তু ইসলামী ব্যাংক সম্পর্কে ছিল। কিন্তু তারপরেও মানে এই ব্যাংক মানে ২০২৪ সালে মানে এইরকম একটা সাফল্য অর্জন করবে যেটা মানে আপনার কল্পনার অতীত। যেখানে ২০২৩ সালে এই ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২,২৬১ কোটি টাকা। সেখানে মানে ২০২৪ সালে সেটা ৩,৪০০ কোটি টাকা দাঁড়িয়েছে। চিন্তা করা যায়? মানে গ্রাহক মানে এত কিছুর পরেও যে এই ব্যাংকটাকে গ্রাহক এত পরিমাণ ভালোবাসে, মানে কি বলবো? এটা বলার আমার ভাষা নেই যে আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামী ব্যাংকে এভাবে লেনদেন করেছে। এটা একেবারে আ কল্পনার অতীত। আর আর এই ব্যাংকের যদি অর্থ কেলেঙ্কারি না থাকতো তাহলে এই ব্যাংক কোন পর্যায়ে যেত ২০২৪ সালে? সেটা একবার ভেবে দেখেন। আশা করা যাচ্ছে যে হয়তোবা ২০২৫ সালেই কিন্তু মনে হয় ইসলামী ব্যাংকের মানে যত কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করে আবার দেশের ১ নাম্বার ব্যাংকে পরিণত হবে।